আজ হচ্ছে 5 তারিখ রবিবার। সকাল সকাল বাড়ি থেকে রওনা দিয়েছি মাম্মিদের বাড়ির দিকে। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে 5 তারিখ বরের জন্মদিনের উপলক্ষে মাম্মিদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানেই চলে যাচ্ছি। সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ অনেকটাই কাজ ছিল। কাজকে এদিক ওদিক করতে রেডি হতে টাইম লেগেই যায়, তো তাই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। আর যারা যারা আমার আগের ব্লগটা দেখোনি জন্মদিনের, সেই ব্লগটা অবশ্যই চেক করে নিও, তাহলে অবশ্যই বুঝতে পারবে আজকের ব্লগটা। কথার মাঝে পৌঁছে গিয়েছি মাম্মিদের বাড়ি। আর নতুন ড্রেস পরেছি বলে খুব খুশি। জন্মদিন বরের আর নতুন নতুন ড্রেস পরছি আমি। যাই হোক, এখন হচ্ছে ভুড়ি ভোজের পালা। আমাদের আসার আগেই মাম্মি আর আপু মিলে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে, সব প্লেটে সব সাজিয়ে দিয়েছে। জামাইবাবুর জন্মদিন বলে জামাইবাবুর জন্য খাওয়া দাওয়ার এত কিছু আয়োজন। খাওয়ারের আয়োজনে আছে এখানে 2 ধরনের মাংস আছে, ডাল আছে আর পায়েস আছে। পায়েসটা সকালেই রান্না করেছিল, সকালে নাস্তাও করেছিল আমাদের জন্য, কিন্তু আর আসা হয়নি সকাল সকাল, তাই জন্য পায়েসটা এখনই দিয়ে দিয়েছে। তারপরে এখানে আলু ঝিরিঝিরি করে কেটে একটা ভাজা দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে পটল ভাজা, পটলটা খুব সুন্দরভাবে ডিজাইন করে কেটেছে, তো বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরে হচ্ছে এখানে আমের টক, তারপরে এখানে জল, আর একটাতে আছে ফ্রাইড রাইস, আর একটাতে হচ্ছে ভাত, তারপরে হচ্ছে মাছ ভাজা, আর আছে বেগুন ভাজা, তারপরে হচ্ছে স্যালাড, আর কোল্ড ড্রিঙ্কসও ছিল সাইডে, সেটা খাওয়ার পর খাবে। তারপরে আমি এখানে তাকে ফুল দিয়ে খাওয়া শুরু করতে বলি। খাওয়া শুরু করার আগে তাকে বললাম যে আগে আমি বার্থডে ট্যাগটা লাগিয়ে দিই। সে কিছুতেই পড়তে চাইছিল না, তবুও আমি পড়ালাম যে এটা না থাকলে বার্থডে মনে হবে না। যাই হোক, শেষ পর্যন্ত পড়ালাম। আর আমার রাজাকে তার মুকুট পরালাম। তার কিছুক্ষণ পরে তার মুকুটটা খুলে সে আমাকে পরালো। তারপরে কিছু সেলফি নিয়ে আমরা খাবারটা শুরু করলাম। এখানে বসে সবাই একসঙ্গে খাবারটা খেয়ে নিলাম। আর পরিবারে যখন সবাই একসঙ্গে থাকে তখন খুব হাসি ঠাট্টা হয়, আর এই হাসি ঠাট্টা করতে করতে আমরা আজকে আমাদের দুপুরের খাবারটা সমাপ্ত করলাম। খাওয়া দাওয়া করার পর সবাই নিজ নিজ ঘরে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা আবার চাটা খেয়ে কাজে লেগে গিয়েছি। হাজব্যান্ডকে আব্বুর সঙ্গে একটু বাইরে পাঠিয়ে দিয়েছি, বলেছি যে একটু কাজ আছে চলে যাও, তো সেখানেই চলে গিয়েছে। আর আমরা এখানে নিজ নিজ কাজে লেগে গিয়েছি। এরই মুহূর্তে ছোট মাম্মিরাও চলে এসেছিল, সবাই মিলে হাসি মজা করতে করতে কাজও করছি আর কি। কেকের অর্ডার সকাল থেকেই দেওয়া ছিল, আর একটু পরে কেকটাও চলে আসবে। আর যখনই কেকটা চলে আসবে আর এগুলো সাজানো হয়ে যাবে, তখনই তাকে ডেকে নেব। কেক কাট করার সময় ব্যাকগ্রাউন্ডটা যেন সুন্দর আসে, তার জন্য এখানে বেলুন সাজাতে লেগে গিয়েছি আমি আর ভাই। আর সামনে মাসির মেয়ে আছে, আপা আছে, তারাও হেল্প করছে, আঠা দিচ্ছে, কেচি দিচ্ছে, যা যা লাগছে আর কি। মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি ভাবলাম যে আগে রেডি হয়ে যাই, তার জন্য আমি এখানে শাড়ি পরে নিয়েছি একটা ব্ল্যাক কালারের। আর এই শাড়িটা বেশ কিছুদিন আগে নিয়েছিলাম, আমার আর তার সেম ম্যাচ করে। আর ছোটো মাম্মি আমাকে খুব সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিয়েছে। মেকআপের আমি প্রোডাক্ট বার করে নিয়েছি, বাস এই কটায়। আমি কোনো ধরনেরই ফাউন্ডেশন বা ক্রিম ইউজ করব না, বাস এখানে একটা জেল লাগালাম আর আই মেকআপটা সুন্দর করব, বাস হয়ে গিয়েছে। এত গরমে আর মেকআপ করার মন করে না। একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিলাম। আজ ভাবলাম যে একটু স্মোকি আই করব, ব্ল্যাকের সঙ্গে ভালোই যাবে। তো আমার এখানে কোনো ধরনের ব্রাশ নেই, আমি কিছুই বাড়ি থেকে তেমন নিয়ে আসেনি, আর হাতেই বেশ ভালোই হয়, তো করতে লেগে গেলাম। আর বলে না, তাড়াতাড়ি কাজ হচ্ছে শয়তানের, তেমনই। যতই তাড়াহুড়া করছিলাম অতই কাজ বিগড়িয়ে যাচ্ছিল। এখানে এই পর্দাটা কত কষ্ট করে আটকেছিলাম, আর আবার দেখছি রেডি হতে হতে হঠাৎ করে খুলে পড়ে। আবার সব কিছু ঠিক করে আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি, আর সেও চলে এসেছে। তাকে পাঞ্জাবি দিয়ে এসেছি যে রেডি হও, আর এই রুমে এখনও আসতে দিইনি।
হ্যাপি বার্থডে জন্মদিনের উদ্দেশ্যে এখানে আসা সেটা তো সে জানতো, তো ভেবেছিল যে শুধু খাওয়া দাওয়া করবে আর তারপরে হয়তো সন্ধ্যাতে একটু চাটা খেয়ে বাড়ি বেরিয়ে যাবে। আমাদের সন্ধ্যাতে বাড়ি বেরিয়ে যাওয়ারই প্ল্যান ছিল, আমাদের বলতে সে বলেছিল, আমি হ্যাঁ হ্যাঁ মিলিয়েছিলাম বাস। কিন্তু সে তো জানে না যে আমাদের এইদিকে আলাদাই কিছু প্রোগ্রাম চলছিল আর কি। তো এখন অনেক জোর করে তাকে এই পাঞ্জাবিটা পরানো হয়েছে, সে কিছুতেই পরতে চাইছিল না, বলছে যে বাড়ি যাব এখন, তো বাড়ি যে এটা নতুন পাঞ্জাবি পরে কি করব। তো বললাম কিছুই না, বাস আমি আর তুমি একসঙ্গে ছবি তুলবো, সেম ড্রেস পরেছি তো তাই এইভাবে করে তাকে পরানো হয়েছে। তারপরে যখন ঘরে নিয়ে আসি তখন তো একদমই অবাক হয়ে যায় আর অনেক বেশি খুশিও হয়েছিল। যাই হোক, এরই মাঝে কেকটাও চলে এসেছে আর কেকটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল আর খেতেও বেশ সুন্দর ছিল। আর আমি কিন্তু কেকটা এতক্ষণ থেকে এসেছিল একবারও দেখেছিলাম না আর বাড়ির কেউই দেখেছিল না। তো এখনই দেখলাম খোলার সময়, আমার ফোনে এটা দেখে পছন্দ হয়েছিল, তো এটা সকালে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর কি, তো একটু আগে এসেছে। আর এই সব মাথাতে সে তো কোনো দিন পরেনি, আজ পরিয়েছিলাম তো অনেক আনকমফোর্টেবল ফিল করছিল, তো বললাম যে কিছুক্ষণ পরে থাকো তারপরে খুলে দিও। এরপরে দিনটা স্মরণীয় রাখার জন্য আমরা কিছু ছবি তুলে নিলাম। এখন এবার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, কেক কাট করার পালা। তো বার্থডের যে ট্যাগ রয়েছে তারপরে ক্যান্ডেল সেগুলো বার করে নিলাম, এখন কেকে সেগুলো লাগিয়ে দিব সাইডে সাইডে। তো ওর অ্যাকচুয়ালি এজ হচ্ছে 25 ইয়ার্সে এবার পড়লো, আর এখানে ক্যান্ডেল ছিল 25, তো আমি উল্টোভাবে দিয়েছিলাম মজা করে আর কি। আমি তো 52 রাখতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে জিজু এসে সেটাকে পরিবর্তন করে দিল। তো যাই হোক, ঘরে এসি চলছিল বলে কিছুতেই মোমবাতি জ্বালানো যাচ্ছিল না, মানে এসির হাওয়াটা ডাইরেক্ট এইখানেই পড়ছিল। তো তার জন্য আবার সবাই মিলে এই জায়গাটাকে ঘিরে নিল যেন মোমবাতিটা জ্বালানো যায়। তারপরে কিছুক্ষণের জন্য এসিটা আবার বন্ধ করা হলো, কারণ তবুও মানে জ্বালিয়েও আবার নিভে যাচ্ছিল। ফাইনালি এত মেহনতের পরে বাতিটা জ্বলে গিয়েছে। এই যে এটা হলো রিয়েল বিজনেসম্যানদের স্ট্রাগল, মানে নিজের বার্থডের দিনে কেক কাট করার সময়ও কলটা অ্যাটেন্ড করতেই হবে। যাই হোক,
কেক কাট করা হয়ে গিয়েছে। এবার প্রথমে কেকটা আমাকে খাওয়ালো, তারপরে বাকি যারা যারা আছে তাদেরকে খাওয়ালো। দুটো শাশুড়ি মা আছে, সালাবাবু আছে, সালি আছে দুটো, তারপরে সামিরা, জিজু, এই কয়েকজন নিয়েই আমাদের আজকের বার্থডে প্রোগ্রাম। আর আব্বু থাকতে পারেনি, আব্বুর একটু কাজ ছিল তাই জন্য। আর আব্বু আসবে একটু পরে, তো আব্বুকে খাওয়িয়ে দিবে। কেক খাওয়ানোর প্রোগ্রাম তো হলো, এবার কেকটা দিয়ে মুখটা নোংরা করে দিল। এটা না হলে তো ভালোই লাগে না, একটু তো লাগাতেই হয়। তো আমি ছোট্ট করে বাস একটা টিপ লাগিয়েছি, আর বাকি সব যা যেরকম পেরেছে। তার যা হওয়ার হয়ে গিয়েছে, এবার আমার পিছনে লেগেছে আর কি। তো আমাকেও কেক লাগাতে এসেছিল, তাই আমি আরামসে তাকে কেক লাগাতে দিলাম। এটাই বেশি ভালো সতর্কতা, যে আবার জবরদস্তি করলে গেলে পুরো মুখটাই নোংরা হয়ে যাবে। এরপরে ভিডিও, সেলফি এইসব তো চলতেই থাকলো। সবার মুখেই কম বেশ কেক লাগানো হয়েছিল, তারপরে হালকা করে উপর উপর টিস্যু দিয়ে সবাই মুছে নিলাম। তারপরে কিছু ফটো ক্লিক করে নিলাম। তার বার্থডের জন্য আমি তার জন্য একটা রিং বানাতে দিয়েছিলাম বেশ অনেক দিন থেকেই। তো সেটাই এখন একবার প্রপোজ করলাম তাকে, তারপরে রিংটা পরিয়ে দিচ্ছি। আর রিংটা পরানোর সময় আমি খুব খুশি হয়েছিলাম, আর সেও অনেক বেশি খুশি ছিল।